যে করিমগঞ্জ জেলার আমার মুসলমান ভাইরা মারা বোনরা আমার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিবে। আমি বললাম কারণ করিমগঞ্জ জেলাতে আমার মুসলমান ভাইরা হিন্দুদের চেয়ে 1,70,000 বেশি আছে। সুতরাং যদি মনে করা যাক মুসলমান ভাইরা ভোট না দেয় তাহলে কৃপানাথ জিততে পারবে। আর যদি এখান থেকে কৃপানাথ জিতে যান তাহলে মোদি দিল্লি থেকে বলবেন যে করিমগঞ্জ জেলার আমার মুসলমান ভাইরা মারা বোনরা আমার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিবে। এবং আমি করিমগঞ্জ জেলার আসন আমি উপহার পেয়েছি। গিয়ে কেউ বলতে হবে না কারো, ওখান থেকে ইনি বুঝে নেবেন যে করিমগঞ্জের আসন যখন জিতে এসেছে কৃপানাথ, আর করিমগঞ্জ জেলার মুসলমান ভাইরা মারা বোনরা আমাকে ভোট দিয়েছে, হিন্দুরাও দিয়েছে, এটা তিনি নিজেই বুঝতে পারেন। তো বন্ধুগণ, আরেকটি কথা মনে করা যাক আমরা ভাবলাম আমরা ইউডিএফ করব, মনে করা যাক আমি ভাবলাম আমি কংগ্রেস করব, মনে করা যাক নাকি আপনারা কেন কংগ্রেস করবেন? কংগ্রেস অস্তিত্বহীন হয়ে গেছে সমগ্র ভারতবর্ষে। কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। তারা বিগত ইলেকশনে 52 আসন পেয়েছিল, আর এবার আপনাদের সম্মুখে আমি বলে যাচ্ছি এইবার লোকসভা আসনে তারা 20 থেকে 25 সিটের বেশি পাবে না কংগ্রেস। দ্বিতীয় কথা, গঠবন্ধন করেছিল, মোদিকে হারিয়ে দেব, গঠবন্ধন। হ্যাঁ, গঠবন্ধন কেন হয়েছিল? সিবিআই ইডি, সিবিআই এবং ইডির ডরে গঠবন্ধন। সিবিআই যখন চুর ধরতে শুরু করলো, কংগ্রেসীরা যখন জেলে ঢুকতে শুরু করলেন, কেজরিওয়াল যখন জেলে গেল, তখন সবাই ভাবলো আরে আমাদের গঠবন্ধন করা উচিত, আমরা এখন একতাবদ্ধ হই। হ্যাঁ, গঠবন্ধন আজ কোথায়? গঠবন্ধন আজ নাই, গঠবন্ধন শেষ হয়ে গেছে। আসুন ইউডিএফ এর কথা, ইউডিএফ কে যদি আমরা ভোট দিতে চাই কি হবে বলুন তো? আস্থা আসামে 1 সিট নিয়ে ইউডিএফ যাবে, আস্থা আসাম থেকে 1 সিট নিয়ে ইউডিএফ যেতে পারে, নাও যেতে পারে। তো আমরা যেখানে আমরা জানি এবং নিশ্চিত যে নরেন্দ্র মোদীর বিজয় রথ এই পৃথিবীতে কেউ আর আটকাতে পারবে না, 24 ইংরেজিতে তিনিই প্রধানমন্ত্রী হবে, সেই ক্ষেত্রে কেন আমরা কংগ্রেস ইউডিএফের কথা ভাববো? ভেবে লাভ নেই। বন্ধুগণ, আগামী 26শে এপ্রিল আপনাদের কাছে আমার বিনীত প্রার্থনা, আপনারা আপনাদের ভোটটা আপনাদের বিবেকের বস্তু। আমি জোর করে আপনার ভোট নিতে পারবো না, আমার ভোটও আপনি জোর করে নিতে পারবেন না। আপনার বিবেকে আপনি যদি মনে করেন লুটেরারে দেওয়া ভালো, দিবেন। যদি মনে করেন যে না না ভারতবর্ষের যে বিকাশ করছে, ভারতবর্ষকে যে বিকশিত করেছে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে ভারতবর্ষকে যে এনেছে, তাকে আমরা ভোট দেব, আপনারা বিবেক অনুযায়ী সেই নরেন্দ্র মোদীকে আপনারা ভোট দেবেন, এই প্রার্থনা রেখে আমি কৃপামালাকে আপনারা বিজয়ী করুন, তাকে ভোট দিন, এই আসন করিমগঞ্জ আসন মোদীকে উপহার দিন, এই কথা বলে আমি আমার